সুস্বাগতম সবাইকে। এখন এত প্রচার হচ্ছে হাসিনা ফিরবে, হাসিনা ফিরবে, হাসিনা ফিরবেন বাংলাদেশে, যে বিরোধীরা এখন দিশেহারা। কেউ দুবাই পালাচ্ছে, কেউ সুইজারল্যান্ডে পালাচ্ছে, কেউ ফ্রান্সে মেয়ের কাছে পালাচ্ছে। মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ওদের 24-এর যে আন্দোলন সেটা সফল হবে না, এবং সেটা ছিল সম্পূর্ণ একটা বোগাস আইএসআই কর্তৃক এবং জামায়াত কর্তৃক আর 42টা সন্ত্রাসী সংগঠন মিলে একটা পূর্ব পাকিস্তান বানানোর পরিকল্পনা। দেরিতে হলো, সেটা হাসিনা বিরোধী অথচ বাংলাদেশ প্রেমীরা বুঝেছে। হাসিনা বিরোধী অথচ বাংলাদেশ প্রেমী, যারা বাংলাদেশকে চান, বাংলাদেশটা থাকুক এটা চান। আমিও মুজিব, হাসিনা, হ্যানত্যান এইসব আমি বলছি না। আমি বলছি যে যারা চান বাংলাদেশ এই দেশটা থাকুক, তারা কিন্তু এইবার ঘুরে দাঁড়াচ্ছেন। তাদের ভুল বোঝানো হয়েছিল, এবার তারা ঘুরে দাঁড়াচ্ছে। আর ঘুরে দাঁড়াতেই তারা বুঝতে পারছেন যে আমরা কাদের পাল্লায় পড়েছিলাম, কারা আমাদের সর্বনাশ করছিল, এটাকে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যারা 3 থেকে 5 লক্ষ বাঙালি মেয়ের সম্মান লুট করেছে, গর্ভবতী করেছে তাদের, সেই তাদের মানে ঔরজাত সন্তানরাই এখন রাজাকার। ভাবা যায়? যার মা, দিদিমা বা ঠাকুরমা ধর্ষিতা হয়েছে, আর তাদের ডিএনএ এখন বাংলাদেশ বিরোধী হয়ে গেছে, তারা এখন পাকিস্তানপন্থী হয়ে গেছে। এদের এদের সংখ্যাটা প্রায় 18 কোটির মধ্যে 4-5 কোটি তো বটেই। এই 4-5 কোটিকে এতদিন চেপে রাখা গিয়েছিল, কিন্তু এবার আমেরিকার টাকায়, বাইডেনের টাকায় এবং বাইডেনের এবং বাইডেন ওবামা এদের যে পৃষ্ঠপোষক, প্রচুর টাকা দিয়ে এদের সাহায্য করা, গরিব মানুষের টাকা বাংলাদেশ থেকে তুলে নিয়ে গিয়ে সেই টাকা ওখানে গিয়ে হিলারি ক্লিন্টন, বারাক ওবামা সহ এই যে জো বাইডেনদের পার্টি, ডেমোক্র্যাট পার্টিকে এ সাপ্লাই করেছে, এবং যাতে ট্রাম্প না আসতে পারে ক্ষমতায় তার জন্য যত রকম প্রচেষ্টা চালিয়েছে। এইবার এত বেকায়দায় পড়েছে এই শালা ইউনুস, ডক্টর বলতেই এখন ঘেন্না করে। যার হাত, তার মানুষের রক্তে 2000 হিন্দু শুধু খুন হয়েছে, 2000-এর উপর। তাদের রক্তে যার হাত রাঙানো, তাকে আর ডক্টর বলা আসে না। সে হিন্দু হোক, চাকমারাও মারা গেছে, অনেকেই, অনেক আওয়ামী লীগের লোক মারা গেছে, অনেক আওয়ামী লীগের লোককে কেটে ফেলা হয়েছে, অনেক ছাত্রলীগকে পিটিয়ে মারা হয়েছে প্রকাশ্যে, যারা মুসলিম হলেও তাদেরও ছাড়া হয়নি। ফলে আজকে হাসিনা, আমার মনে হচ্ছে হাসিনা যাওয়ার আগেই আওয়ামী লীগের দখলে চলে আসবে ভারত, বাংলাদেশ। এটা প্রায় খুব পরিষ্কার হয়ে গেছে, এবং এটাই হয়ে গেছে বিরোধীদের সবথেকে ভয়ের কারণ। তারা এখন ভয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, ছোট আরও বেশি করে ছোট। আর একটা হচ্ছে সাধারণ মানুষ তো এখন কান্নাকাটি করছে, আর তারা এখন ওদের যেখানে দেখছে সেখানেই মারছে, সেখানে তাড়া করছে যে তোদের জন্য আজকে আমাদের চালের দাম বেশি, ডালের দাম বেশি, আটার দাম বেশি, ডিমের দাম বেশি, তেলের মশলার দাম বেশি, সবজি এখন কিছু উঠছে বলে বাঁচোয়া, না হলে সবজির দাম তো প্রচণ্ড
বেড়ে গিয়েছিল, সেটা একটু নিয়ন্ত্রণ হয়েছে, যেহেতু দেশি যে সবজিটা, এই সময় সবজির বাজার এই শীতের সময়, আর শীতটা চলে গেলে আবার যে ক্ষেত্রে সেই সবজিটাও বাংলাদেশ থেকে যেতে হবে, ভারত থেকে যেতে হবে। এই যে ভারতের বিদ্বেষ, আরে বাবা, যে দেশটা তোদের সমস্ত কিছু দিচ্ছে, আর সে রপ্তানি হোক আমদানি হোক যেভাবে হোক, যেখান থেকে সাপ্লাইটা সবথেকে বেশি করছি, সেই দেশটার বিরুদ্ধে লাগে লাগে কেউ? ভালো প্রতিবেশীর বিরোধিতা করে যারা, তারা তো মানে নিজের ভালো চায় না, এটা পরিষ্কার। এবং সেটা পরিষ্কার করে দেওয়া গেছে এই 24শে আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে। আপনারা কি মনে করেন? আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউবের আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই।